আজকের পরিবারের অধঃপতনের কারণটা কি যদি আমরা ব্যাখ্যা করি, মূল কারণটা হলো আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি ইসলাম থেকে। 26 বছর বয়স এক সন্তানের বাবা বলছে নামাজ পড়ে না। কি পড়ে না? নামাজ পড়ে না। নামাজ পড়ার কথা বললেই মুখে মুখে তর্ক করে। তাহলে আমাদের দুর্বলতা কোন জায়গায় খেয়াল করেছেন কি? বয়স কত হয়েছে? 26। যে ছেলে নামাজ পড়ে না ও ছেলে রোজা করবে, সিয়াম রাখবে, এটাকে বিশ্বাস করা যায়? তাহলে মোটামুটি ধরা যায় 26 বছরের ষাঁড় কিন্তু এখনো সিয়াম রাখে না। ষাঁড় বোঝেন? ষাঁড় বোঝেন না মনে হয় না? 26 বছর বয়স হয়ে গেছে, এখনো এই ষাঁড়টা বাড়িতে থাকে, নামাজও পড়ে না, রোজাও রাখে না। কারণটা কি? আর মুখে মুখে তর্ক করে। যদি শুরু থেকেই চিন্তা করতাম তাহলে এত বড় ক্ষতি হতো না। আমি 4টা বিষয় বলবো। 1 নম্বর, বাচ্চাকে শিক্ষা দিতে হবে, পরিবারকে শিক্ষা দিতে হবে। কি বলেন? সবাই বলেন কি? তাকওয়া। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। 2, শিক্ষা দিতে হবে আদব, শিষ্টাচার, সদাচরণ শিক্ষা দিতে হবে, ভদ্রতা, নম্রতা শিক্ষা দিতে হবে। 3 নম্বরটা বলবো সালাত। আর 4 নম্বরটা বলবো ইলম। আপনাদের জন্য মনে থাকে। 1 নম্বরে কি বলেন তো? আবার বলেন। তাকওয়া। 2 নম্বরে আদব, শিষ্টাচার। 3 নম্বরে সালাত। 4 নম্বরে ইলম, দ্বীনি ইলম। দুনিয়াবি ইলম না, কি দ্বীনি। এই 4টা প্রসঙ্গে বলবো আমি। তো অধঃপতনের শুরুটা যে জায়গায় হয়েছে সেটা হলো ছেলে মেয়ে যখন বিয়ে হয়। কি হয়? বিয়ে হয়। বিয়ে যে একটা ইবাদত, আমরা কিন্তু কেউ বিয়েকে ইবাদত মনে করি না। যেমন আমরা আজকে বসে আলোচনা শুনছি, এটা ইবাদত কিনা? ইবাদত না? তাই এখানে কোনো উলঙ্গ মানুষ নাই, তাই না? আছে নাকি? বরং সবাই ভালো পোশাক পরে আসছে, এটা ইবাদত। তাই মহিলাদের ব্যবস্থা আছে নাকি? আছে। আপনি সেখানে যান, দেখে আসেন, কেউ উলঙ্গ হয়ে আসেন, ইবাদত। তাই খুব আদব নিয়ে এসেছে। কিন্তু বিয়েটা আপনি যেটা সমাজে দেখেন ওটা কি ইবাদত মনে হয়? প্রথম দিনেই আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে শুরু করেছেন। আপনার পরিবারটা গজব দিয়ে শুরু করেছেন। এই জন্য তো 35 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে নামাজ পড়ে না, মদ খায়, বিড়ি খায়, মেয়ে নিয়ে ঘুরে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু ভিতরে শান্তি নেই। ভিতরে কি নাই? শান্তি নেই। তারপরে কি দরকার? শান্তি নাই। আপনার সব আছে কিন্তু ভিতরে সুখ বলতে কিছু নেই। মূল কারণ, সুখটাকে আল্লাহ বিদায় দিয়েছে কোন দিন? ওই দিনে। বিয়েটা এখন আর ইবাদত নাই। সাধারণত আমি বিয়ে পড়াতে বা বিয়ের অনুষ্ঠানে যাই না, মানুষ দাওয়াত দিলেও যায় না। কারণ বর্তমান বিয়ের পরিবেশগুলো খুব খারাপ।
নোংরা। তো অনেক দিন পরে একটা বিয়েতে গেলাম কয়েকদিন আগে, এত বক্তব্য, এত নসিহত, এত খুতবা, এত প্রোগ্রাম, এই সমস্ত উলঙ্গদের উপরে কোনো প্রভাবই পড়ে না। আমার সেখানে গিয়ে মনে হয়নি যে এদের মধ্যে একজনও মানুষ আছে। আমাকে একজনও মানুষ মনে হয়নি। তবে এই বিয়েতে গেছি আমি দীর্ঘ অন্তত 7-8 বছর পরে গেছি। আমি বিয়েতে যাই না, একজন খুব বন্ধু মানুষ রিকোয়েস্ট করেছে, আমি তারপরে গিয়েছিলাম। আমি ঢাকা শহরের কথা বলছি। তো বিয়ে যদি ইবাদত হয়, তো ইবাদত করতে গিয়ে নারী পুরুষ এইভাবে একবারে মিলামিশা, এটা কি জায়েজ না হারাম? তাহলে বিয়েটার ইবাদত নাই। যেদিন বুঝবেন বিয়ে ইবাদত, সেদিন আপনার উপরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, কল্যাণ নাজিল হবে। নাজিল হয় না কেন? গজব নাজিল হয়, গজব গজব। আল্লাহ রাসূল দোয়া করতেন কি? ইবাদতটাই শুরু করতে হবে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ইবাদত শুরু হয়ে গেছে। বিয়ে পড়ানোর পরে কি বলতেন? বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এখন তার ইবাদত নাই। ছি, মহিলারা যে এত নির্লজ্জ হয়েছে, আর তার স্বামীরা, তার বাপেরা এত নির্লজ্জ বেহায়া হয়েছে। ওই পরিবেশে একজন নামাজি ব্যক্তি যাওয়ার কোনো সুযোগই নেই। একবারে জঘন্য পরিবেশ। ঠিক ওই পরিবেশ দেখার জন্য শয়তানও আসবে না। শয়তানও বলবে যে তোরা এত খারাপ, আমার মতো শয়তানও দেখার দরকার নাই পরিবেশ। আপনি কি বুঝলেন কথাটা? এবার চিন্তা করেন, যারা বিয়ে করেছেন তারা চিন্তা করেন যে আমার বিয়েটা হয়েছিল কিভাবে। যদি এরকম হয়ে থাকে তাহলে বিয়েটা ইবাদত হয়নি, ওটা কি হয়েছে? হ্যাঁ, গজব। ওটা গজব হয়েছে। আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, বলেন আমিন। খবরদার এই ধরনের বিয়ে করার দরকার নেই। এত উলঙ্গ হয়ে বিয়ের অনুষ্ঠানে যাবেন, বুড়ি হয়ে গেছে, চলতে পারে না, অথচ মনে হয় যে ওই যে আপনারা বলেন যে মহিলাদের গ্যারেজ, গ্যারেজ বোঝেন? মহিলাদের গ্যারেজ কি? এটা পাল্লা, মহিলাদের গ্যারেজ। বুড়ি হয়ে গেছে, মনে হচ্ছে ওই গ্যারেজে গিয়ে সে 4-5 ঘন্টা খেদমত করে বেরিয়ে আসছে, চেহারা চলে না। বলেন তো দেখি, এই বুড়ি এইভাবে সেজে বিয়ের অনুষ্ঠানে আসার তার কি এমন টাকা পড়ছে? আমাকে বুঝান দেখি। অন্তত 5-7 বাচ্চার মা হবে, চামড়া ঢিল হয়ে গেছে, তাকে এইভাবে মানুষের সামনে চেহারা দেখাতে হবে। এটা শয়তানি বুদ্ধি ছাড়া, ইবলিসি বুদ্ধি ছাড়া এটা মানুষের বুদ্ধি হতে পারে? আগেই বলেছি, আমাকে সেখানে কাউকে মানুষ মনে হয়নি, আমার মনে হয়নি। মনে হচ্ছে সব উলঙ্গ পশুর দলেরা, নারী পুরুষ সবাই। আমি একটু আপনাদের বিয়ে অনুষ্ঠানের একটু ফজিলত বর্ণনা করলাম, আমাকে মাফ করবেন আপনারা। হয়তো মনে করবেন যে এইভাবে বলার দরকার না, মানুষই তো গেছে। না, একজনও মানুষ না। মানুষ কাকে বলে? মানুষ শব্দটা আরবি শব্দ। মানুষ শব্দটা কি? আরবি শব্দ। ছি, আল্লাহ যেন আমাকে এই পরিবেশ আর জীবনে না দেখায়। দোয়া করেন, আমিন।